সুবর্ণপুর গ্রামে দুই বন্ধু একসাথে বসবাস করত, সবল আর সুমন। তারা দুজন প্রতিদিন একসাথে স্কুলে যেত এবং একসাথে টিফিন খেত। কিন্তু সবলের কাছে একটি সুন্দর টিয়া পাখি ছিল, যে টিয়া পাখিটি নেওয়ার জন্য সুমনের মনে খুব লোভ হতো। সুমন যখন তার পাখিটিকে নিয়ে গ্রামে ঘুরতে যাচ্ছিল, তখন সুমন জিজ্ঞেস করলো, ও বন্ধু, তোর পাখিটা তো খুব সুন্দর, আমাকে তোর পাখিটা গিফট কর না বন্ধু, প্লিজ, আমি অনেক খুশি হব। আমাকে গিফট কর না বন্ধু, প্লিজ। তখন সবল বলে উঠলো, এই পাখি তো ভাই আমার অনেক পুরানো ভাই, এটি আমি তোকে কিভাবে গিফট করব? এটি তো আমার বাবা আমাকে জন্মদিনের দিন দিয়েছে ভাই, এ পাখি তো তোকে গিফট করতে পারবো না আমি, এটা আমার অনেক শখের পাখি। সে সুমন তার বন্ধু সবলের পাখিটিকে মারার জন্য তাদের বাড়ি পৌঁছে যায় এবং পাখিটি খেলছিল, তখনই তাকে মারতে যাবে, কিন্তু সেখান থেকে পাখিটি কু কু করে ডেকে এবং তার মা সুমনের সব বুদ্ধি জেনে গিয়েছিল। সবলের মা হাতে তখন ফোন ছিল, তার মা পুলিশকে কল দিয়ে দিল। সুমন তার কিছুই বুঝতে পারল না। সুমন যখন গুলি চালাতে যাবে, তখনই পাখিটি আবার খেঁ খেঁ করে উঠল। সুমন গুলি চালিয়ে দিল এবং গুলি চালানোর আওয়াজ শুনে পাখিটি উড়ে গেল, কিন্তু সে পাখিটি মরল না। তৎক্ষণাৎ সেখানে পুলিশ চলে এলো এবং পুলিশ তাকে ডেকে বলল, তুমি একটি খুনি, ইউ আর আন্ডার অ্যারেস্ট, আমরা তোমাকে এখন অ্যারেস্ট করব, তুমি চলো আমাদের সাথে থানায়, তুমি অনেক বড় একটা অপরাধ করেছো। হ্যাঁ স্যার, ওকে নিয়ে যান স্যার, একদম আচ্ছা করে দোলাই দেবেন স্যার, আমার ছেলের পাখি চুরি করতে আসিস না, এত বড় সাহস তোর। গল্পের এই শিক্ষা পেলাম আমরা, লোভে পাপ হয়, পাপে মৃত্যু হয়। সো তোমরা কেউ কখনো লোভ করবে না, লোভে পাপ, পাপে মৃত্যু। আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।